আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা। ইউনাইট টিভির সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম দুটি অঙ্গ হেফাজতের গুরুত্ব নিয়ে। আজ আমরা আলোচনা করব লজ্জাস্থান হেফাজতের গুরুত্ব নিয়ে। সহিহ তারগিবের 2393 নম্বর হাদিস। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি একদা ঘুমিয়েছিলাম, আমার পাশে দুজন লোক আসলো, তারা আমার বাহু ধরে নিয়ে যেতে লাগলো। হঠাৎ দেখি আমি কিছু লোকের পাশে, যারা খুব ফুলে ফেপে আছে, তাদের গন্ধ এত বেশি যেন মনে হচ্ছে ভাগার গণশৌচাগার। আমি বললাম, মান হাউলা ইলা জিবরাইল, জিবরাইল এরা কারা? এদের এই অবস্থা কেন? এরা কেন ফুলে ফেপে আছে? এদের দুর্গন্ধে তো টেকা যাচ্ছে না, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে ব্যভিচারিণী। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা পূর্বের হাদিসগুলো থেকে কত ভয়াবহ বিবরণ পেলাম। এই হাদিসে আমরা বুঝতে পারছি, যদি কোনো ব্যভিচারিণী আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ধরা পড়ে যায়, অর্থাৎ তওবা না করে যদি মৃত্যুবরণ করে, তাহলে তাদের অবস্থা হবে ভাগাড়ে। তাদের অবস্থা এমন হবে ফুলে ফেপে তারা একাকার হয়ে যাবে, তাদের দুর্গন্ধে টিকতে পারবে না জাহান্নামের লোকেরাও। দেখুন আরেকটি হাদিস, বুখারীর 1386 নম্বর, সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা হাদিস। স্বপ্নে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল, তারা দুজনে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুহাত ধরে নিয়ে গেলেন। ধরে নিয়ে গিয়ে তাকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। এমত অবস্থায় জাহান্নামে দেখানো হলো তন্দুরুটির চুলার মতো একটা, সেখানে নারী পুরুষ একাকার হয়ে আছে, উলঙ্গ হয়ে জমা হয়ে আছে। এবার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এদের অবস্থা কেন এরকম? যখন নিচ থেকে আগুন জ্বলছে, তখন তারা চুলোর উপরে উঠে আসছে, আবার আগুনের তাপ কমে যাচ্ছে, তারা নিচে নেমে যাচ্ছে। তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা কারা? তখন জিবরিল আমিন বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের ব্যভিচারিণী, এদের শাস্তি এরকম করে দেয়া হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, ব্যভিচার এবং ব্যভিচারিণী অত্যন্ত ভয়াবহ একটা পাপ, যেটার শাস্তি দুনিয়াতে বিবাহিত হলে মৃত্যুদণ্ড, আর আখিরাতে এই শাস্তিগুলো আমরা তো বুঝতেই পারছি, আরও অনেক হাদিস এ মর্মে রয়েছে। সম্মানিত উপস্থিতি, বর্তমানে দিনকে দিন ব্যভিচারের মাত্রা বেড়েই চলছে। 92% মুসলিমের এই বাংলাদেশে যদি আমরা ব্যভিচারের চিত্র একটুখানি উপস্থাপন করি, তাহলে বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গুড মেকার ও বাংলাদেশের অ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অফ সেপটিক অফস এর 2017 সালের একটা জরিপ যদি আমরা উপস্থাপন করি, তাহলে বাংলাদেশের চিত্র একেবারেই পরিষ্কার হয়ে যাবে। সেই প্রতিবেদন বলছে, গড়ে প্রতিদিন 3271টি নিরপরাধ গর্ভপাত হচ্ছে। গড়ে প্রতিদিন 3271টি গর্ভপাত হচ্ছে, এটা রেকর্ডেড। 2014 সালে এই পরিসংখ্যান এসেছে 11,94,000। 11,94,000 গর্ভপাত হয়েছে 2014 সালে, আজ থেকে নিয়ে প্রায় 1 দশক আগে। বর্তমানের অবস্থা আরও ভয়াবহ। দেখুন, এই রিপোর্ট আরও বলছে 60% স্কুল গোয়িং স্টুডেন্ট তারা অন্যায় অপকর্মে যৌন মিলনে লিপ্ত। 60% তারা বলছে। এছাড়া তারা বলছে যে 77% স্কুল গোয়িং তারা পর্ণাসক্ত। সম্মানিত দর্শক শ্রোতা, বিষয়টা আমাদেরকে ভাবায়। যারা স্কুলে পড়ে, কেবল 7, 8, 9, 10-এ পড়ে, তাদের 77% পর্ণে আসক্ত, তাদের 60% যৌন মিলনে অভিজ্ঞতা অর্জন করছে। তাহলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের চিত্রটা কেমন? এই রিপোর্ট যদি হয় 1 দশক পূর্বের, সে সময় সুগার রেডি ছিল না, সে সময় সুগার মম ছিল না, সে সময় টিকটক ছিল না, সে সময় আরও অনেক কিছু ছিল না। বর্তমানে এই ফ্রি মিক্সিংয়ের যুগে এসে, বর্তমানে এই আধুনিকতার যুগে এসে, বর্তমানে এই উৎকর্ষ সাধনের যুগে এসে আমরা অবলীলায় দেখতে পাচ্ছি সমাজের অবস্থা কেমন। আমাদের দেশের বিভিন্নখানে মাত্র ক্লাস 6-এর মেয়ে, ক্লাস 7-এর মেয়ে চলে যাচ্ছে অন্যের হাত ধরে। সে মেয়ে বুঝতে পারছে না যে কোথায় যাচ্ছে, কি করছে। সারা দেশের চিত্র আজকে এই। যদি আমরা এখান থেকে সতর্ক না হতে পারি,
যদি আমরা এখান থেকে সাবধানতা অবলম্বন করতে না পারি, তাহলে আজ অন্যের মেয়ে চলে যাচ্ছে, আজ অন্যের ছেলে এই অপরাধে জড়িত, আগামীকাল আপনার আমার মেয়েদের অবস্থা কেমন হবে? আমাদেরকে এখন এই সিদ্ধান্ত নিতে হবে। এখান থেকে পরিত্রাণের জন্য যদি আমরা তা না নিতে পারি, তাহলে সামনে অপেক্ষা করছে কঠিনতম বিভীষিকাময় দিন। যদি আমরা বিশ্ববিদ্যালয়ের চিত্র একটু উপস্থাপন করি, সেখানে ফ্রি মিক্সিং এমন মাত্রা ধারণ করেছে যে ওখানে কোনো কিছুর বালাই নেই। বড় বড় ইউনিভার্সিটিগুলোতে রাত 1টা-2টা পর্যন্ত তাদের ভার্সিটির গেটকে ওপেন করা হয়, তাদের হোস্টেলের গেটকে ওপেন করা হয়। তারা কোথায় যাচ্ছে, কি করছে, এই বিষয়গুলোতে না আছে গার্ডিয়ানদের কোনো সচেতনতা, না আছে অভিভাবকের কোনো দায়বদ্ধতা। যদি আমরা এভাবেই সমাজকে চলতে দিই, তাহলে আমাদের সামনে অত্যন্ত গাঢ় কালো অমানিসার দিন অপেক্ষা করছে। তাই অবশ্যই আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে। যদি আমরা সাবধান না হতে পারি, তাহলে দুনিয়াতে তো আমাদের বিপদ আছেই, পরকালের শাস্তি তো বাকি। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে 2টি অঙ্গ হেফাজতের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলাম। এই 2টি অঙ্গের ব্যাপারে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কঠিন বিভীষিকাময় বিবরণ দিয়েছেন। সময়ের সাথে পরবর্তী সুযোগ হলে আমরা আবারও আলোচনা করবো ইনশাআল্লাহ। আপাতত আমরা এখানেই এই ধারাবাহিক আলোচনার ইতি টানছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে 2টি অঙ্গ হেফাজত করে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথিত, সেই অঙ্গীকার, সেই প্রতিশ্রুতি, মান আজমাল্লি মা বাইনা লাহিয়াইহে অমা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, যে ব্যক্তি আমার কাছে 2টি অঙ্গ হেফাজতের জিম্মাদারি দিতে পারবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টার হতে পারবো, হয়ে যাব। তাই আসুন আমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিম্মাদারি নেওয়ার চেষ্টা করি। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে, মানুষ হিসেবে ভুল হয় স্বাভাবিক, কারণ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবিন, আদমের বেটা বেটি সবাই পাপী, আর সবচেয়ে উত্তম সেই যে তওবা করতে পারে। তাই আসুন আমরা তওবা করে ফিরে আসি। হে আল্লাহ, তোমার কাছে আমরা মিনতি করি, আল্লাহ তুমি আমাদেরকে 2টি অঙ্গ হেফাজত করো, তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা আমরা এই 2টি অঙ্গ অদ্যবধি হেফাজত করতে পারছি না, আল্লাহ বাকি জীবনে যেন আমরা হেফাজত করে চলতে পারি, এই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের কৃত অপরাধকে মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের প্রত্যেককে কবুল ও মঞ্জুর করে নাও। এ দাওয়া রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।